বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা অন্তর থেকে। যারা আমাকে ভালোবেসে এত দূর এনে ফেলেছেন, আমার কাছে মনে হয় অনেক দূর এসে গেছি আমি। কি যে আনন্দ লাগছে যখন দেখেছি আমার অনেকে ফলোয়ার হয়ে গেছে। আমি জানি অনেকেই বলবেন, অনেকে ফলোয়ার কোনো ফলোয়ার একদম ক্ষুদ্র। কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে মনে হয় কি জানেন, আকাশে একটা চাঁদ এরকম। আমি যখন নতুন একদম ফার্স্ট যেদিন এই ভিডিওগুলো ছাড়তে শুরু করেছি, তখন একজন ফলোয়ার এসেছে। আমার এতটা ভালো লেগেছে সেই একজনকে, সেটা আমি বলতে পারবো না আপনাদেরকে বুঝিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে যখন দেখেছি আস্তে আস্তে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আমাকে অনুপ্রাণিত করেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টগুলো আমার পড়তে কী যে ভালো লাগে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি হাসি যখন আপনাদের কমেন্টগুলো পড়ি যে আমার ভিডিওগুলো দেখে সবার মনে হয় ভালো লাগে, এটা ভেবে। হাসিটা যেন আমার অন্তরটাকে একদম ঠান্ডা করে দেয় সেই হাসি। আপনাদের কাছে আবারও বলবো একটা কথা, সেটা হলো আপনারা আমার ভিডিওটি দেখে এটা অন্ততপক্ষে লাইক করে যাবেন। এতে হবে কি, আপনার পাশাপাশি আপনার যে ফেসবুকের যারা আপনার বন্ধু-বান্ধব আছে তারাও দেখতে পাবে আপনি আমার ভিডিওটা দেখেছেন। এটাই, এটার জন্যই প্রয়োজন একটা লাইক। আর যারা নতুন ফেসবুকে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার কতটা দামি যারা নতুন ফেসবুকে কাজ করে তাদের জন্য। আর যারা অনেক বড় হয়ে গেছেন তারাও নিশ্চয়ই একদম ছোট থেকেই বড় হয়েছেন। আমিও তো এখনো পর্যন্ত অনেকের ভিডিও দেখি, লাইক, ফলো, সাবস্ক্রাইব করি। এমনকি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টও করে আসি তাদের ভিডিও দেখার পর। আর আজকের এগুলো হলো আমার দুপুরের রান্না। আমি ২টা আর মাছের টুকরা ছিল, আর সাথে ছিল কয়েক পিস বাটা মাছ। এগুলো আমি মিক্স করে রান্না করেছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি তারা জানি এই ভিডিওর আড়ালে আমাদের একটা জীবন আছে। সেই জীবনটা কীরকম? অনেকে ভিডিও দেখে ভাবে যে আমরা মনে হয় সবসময় মাছ, মাংস, রোস্ট, পোলাও এছাড়া খাই না বাসায়। কিন্তু আসলে তা না। আর যারা বোঝে না তারা কখনোই কিছুতেই বুঝবে না। আপনি যত তাদেরকে বোঝাতে যাবেন ভাববে মিথ্যে বাহানা দিচ্ছে, মিথ্যে কিছু বলছে। আর সেজন্য আমি এখন কোথাও কারো কাছে প্রমাণ করি না যে আমি কি, আমার কি আছে, আমার কি নাই। কারণ প্রমাণ করার কোনো কিছুই আমি মনে করি না কারো কাছে আমার প্রয়োজন আছে। প্রমাণ করার মালিক তো আল্লাহ। আমার বক্তব্য দেখে যারা বিরক্ত হয়ে গেছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লাগে, প্লিজ লাইক, ফলো, সাবস্ক্রাইব।